নবীজি বলছেন, আমি আমার পরে পুরুষদের জন্যে নারীদের চেয়ে ভয়ঙ্কর কোনো ফিতনা রেখে যাই নাই। বাংলাদেশের ধর্মীয় এবং সামাজিক অঙ্গনে এক আলোচিত বিচ্ছেদের খবর সামনে এসেছে। জনপ্রিয় ইসলামিক বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান ও তার স্ত্রী সাবিকুন্নাহা সারার দাম্পত্য জীবনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে। দীর্ঘদিনের ব্যক্তিগত টানাপোড়েন এবং গুরুতর অভিযোগের পর বরেণ্য আলেমদের মাশওয়ারা ও তত্ত্বাবধানে সম্পন্ন হল এই বিচ্ছেদের প্রক্রিয়া। আবু তোহা মোহাম্মদ আদনান, যিনি তার ধর্মীয় আলোচনার জন্য দেশ জুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন, সাম্প্রতিক ব্যক্তিগত বিতর্কে জড়িয়ে পড়েন। আমি এই জায়গায় কষ্ট পেয়েছি, শোনেন, আজকে মজা নিচ্ছেন, ট্রল করছেন, করেন, এটা আপনার দিকেও আসবে ইনশাআল্লাহ, দেখে নিন। এই বিতর্কের সূত্রপাত হয় চলতি অক্টোবরের শুরুতে, যখন তার স্ত্রী সাবিকুন্নাহা সারা প্রথমবারের মতো স্বামী তোহার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। সারার দাবি ছিল, তোহা তার প্রাক্তন প্রেমিকা ও বর্তমানে বিমানবালা জারিন জাবিনের সঙ্গে পরকীয়ায় লিপ্ত। এমনকি তোহার প্রতিষ্ঠানেও ফ্রি মিক্সিং এর অভিযোগ তোলেন তিনি। যদিও প্রথমবার এই অভিযোগের জন্য সারা ভুল স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন, কিন্তু কিছুদিন পরই তিনি আবারও একই অভিযোগ তোলায় সম্পর্কের সংকট চরমে পৌঁছায়। কাবা ঘরের গেলাফ ধরে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অপবাদটা দিয়েছেন, এটা মাফ হবে না যতক্ষণ না আমি মাফ করছি। তোহা আদনানের কঠোর অস্বীকার ও আইনি পদক্ষেপ। স্ত্রীর ধারাবাহিক ও গুরুতর অভিযোগের জবাবে আবু তোহা মোহাম্মদ আদনান তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক আবেগঘন অথচ কঠোর ভাষায় পোস্ট দেন। তিনি আল্লাহর নামে কসম করে তার বিরুদ্ধে আনা পরকীয়ার অভিযোগ স্পষ্টভাবে অস্বীকার করেন। তিনি লেখেন, আরশের মালিকের কসম, আমাকে গুছিয়ে একের পর এক মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। কাবার রবের শপথ, আমি জিনাকারী নই। মুহাম্মদের রবের কসম, আমি ব্যভিচারী নই। তিনি আরও বলেন, কাবা ঘরের গেলাফ ধরে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অপবাদটা দিয়েছেন, এটা মাফ হবে না যতক্ষণ না আমি মাফ করছি। তার এই বক্তব্য প্রমাণ করে যে এই অভিযোগগুলো তার কাছে কতটা গভীর আঘাত এনেছে। এখানে সবাই ক্রেডিট নেওয়ার প্রতিযোগিতায় লিপ্ত আছে, আমার ক্রেডিটে হয়েছে, আমি তিনি হুঁশিয়ারি দেন যে পরকালে এই পাপের জন্য তাদের নেকি দিয়ে ঋণ শোধ করতে হবে। এই পরিস্থিতিতে তিনি তার প্রাক্তন স্ত্রী সাবিকুন্নাহা সারাকে তালাক দেওয়ার ইঙ্গিত দিয়ে পোস্ট দেন এবং অবশেষে সেই প্রক্রিয়ায় সম্পন্ন হলো। মঙ্গলবার ধর্মভিত্তিক ফেসবুক পেজ আলোর পথের এক স্ট্যাটাসে জানানো হয় যে মুহতারাম আবু তোহা মোহাম্মদ আদনানের পারিবারিক বিষয়টি বরেণ্য আলেমদের মাশওয়ারা ও তত্ত্বাবধানে সমাধান হয়েছে। সেখানে স্পষ্ট করে বলা হয় যে তার প্রাক্তন স্ত্রী সাবিকুন্নাহা সারাকে খোলা তালাকের প্রস্তাবনা দেওয়া হলে তিনি তা গ্রহণ করেন। এরপর উভয় পক্ষের দেনা পাওনা ও সন্তান সংক্রান্ত বিষয়গুলো আলেমদের নির্ধারিত সময়সীমা ও পরামর্শ অনুযায়ী পারিবারিক সম্মতিতে সমাধান করা হয়েছে। বর্তমানে তাদের মধ্যে কোনো বৈবাহিক সম্পর্ক নেই। এই প্রক্রিয়াটি প্রমাণ করে যে একজন ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবে তিনি ধর্মীয় ও আইনি উভয় প্রক্রিয়া মেনেই বিচ্ছেদ সম্পন্ন করেছেন। একজন জনপ্রিয় ধর্মীয় আলোচকের ব্যক্তিগত জীবনের এই বিচ্ছেদ সামাজিক মাধ্যমে এক নতুন নৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। এটি প্রমাণ করে যে খ্যাতি এবং ধর্মীয় পরিচিতি থাকা সত্ত্বেও ব্যক্তিগত জীবনে সংকট আসতে পারে। তবে এই ধরনের ব্যক্তিগত বিতর্ক জনসমক্ষে আসা নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন, কারণ এটি ধর্মীয় অঙ্গনের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তবুও এই ঘটনাটি একটি বৃহত্তর বার্তা বহন করছে। ন্যায় বিচার এবং সত্যের প্রতি অবিচল থাকা প্রতিটি মানুষের জন্য অপরিহার্য। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।